মহান গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছিল বৈষম্যহীন আর মুক্ত এক বাংলাদেশের স্বপ্ন দেখতে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা সেই স্বপ্নকে এক ভয়াবহ প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে দেশজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে কি শুধুই শোক আর ক্ষোভ গলা যায়, নাকি এই শোকের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সুগভীর ষড়যন্ত্র? শোকের ভাষা কখনো সহিংসতা হতে পারে না। পরিকল্পিতভাবে দেশের দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের কার্যালয়ে যেভাবে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে, তা আমাদের ইতিহাসের এক কালো অধ্যায়। যে অভ্যুত্থান সংবাদ মাধ্যমকে শৃঙ্খলমুক্ত করার দাবি রাখে, সেই অভ্যুত্থানের নাম ভাঙিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা কি ফ্যাসিবাদেরই ভিন্ন রূপ নয়? যারা মুখে স্বৈরাচার বিরোধী স্লোগান দিচ্ছে অথচ কাজে লিপ্ত বিবেক বর্জিত লণ্ডভণ্ডতায়, তারা আসলে কার স্বার্থ রক্ষা করছে? তাদের এই উন্মত্ত আচরণ কি প্রকারান্তরে ফ্যাসিবাদী অপশক্তির ভাবমূর্তি পুনর্গঠনে সহায়তা করছে না? অথচ শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন এক অনন্য দৃষ্টান্ত, জুলাইয়ের চেতনার এক সৎ রূপকার। একজন নিম্নবিত্ত মানুষ হয়েও তিনি নির্বাচনে লড়তে চেয়েছিলেন রিকশায় চড়ে। টাকা ছিটানোর বদলে তিনি জনগণের কাছে সাহায্য চেয়েছিলেন। প্রতিদিনের নির্বাচনী ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েছেন জনসমক্ষে। হাদি চেয়েছিলেন এক নতুন বাংলাদেশের বন্দোবস্ত। কিন্তু তার মৃত্যুর পর যারা সংস্কৃতি আর গণমাধ্যমের উপর চড়াও হয়েছে, তারা কি আদতে হাদির আদর্শকে ধারণ করে, নাকি তারা কোনো অশুভ শক্তির হাতের পুতুল হিসাবে কাজ করছে? সামনে জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এই সময়ে এমন অস্থিতিশীলতা কি নির্বাচন বানচালের কোনো অপচেষ্টা? ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন হওয়া সত্ত্বেও যারা আরও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় জ্বালিয়ে দিল, তারা নিশ্চিতভাবেই সংস্কৃতির কেউ নয়। সরকার ও সচেতন নাগরিক সমাজকে এখনই ভাবতে হবে, এই উগ্রতা কি আমাদের গণতন্ত্রের অর্জনকে ধূলিসাৎ করে দেবে? হাদির আত্মত্যাগ কি তবে বিফলে যাবে কিছু পুতুল নাচের নর্তকের কারণে? সময় এখনই রুখে দাঁড়ানো।